আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে কোনো বান্দা আল্লাহ তাআলার 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটি বান্দাকে 5টি প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি বান্দাও এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে শুনে রাখুন, সেই 5টি সওয়াল কি হবে? কোন 5টি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলার সামনে থেকে মুক্তি পেতে হবে? আমার রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা। প্রথম যে সওয়াল করা হবে ওই সওয়ালটা হলো, ও আমার বান্দা, তোমার এই গোটা জিন্দেগি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? হারাম হালাল সম্পর্কে কতটুকু তুমি নিজেকে সচেতন রেখেছো? আল্লাহ তাআলা আমার আপনার গোটা জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করবে। ওই কিয়ামতের ময়দানে যদি আমি আপনি ভালো উত্তর দিতে চাই, সঠিক উত্তর দিতে চাই, তাহলে আমার আপনার গোটা জিন্দেগি সুন্নাত তরিকায় চলতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। যদি আমি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, রাসূলের তরিকা অনুযায়ী চলি, তাহলে আমি আপনি সঠিক উত্তর দিতে পারবো। ঠিক না ঠিক? এরপর আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনো, 2 নম্বর সওয়াল করবে, আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর সওয়াল আল্লাহ তাআলা করবে, ও আমার বান্দা, তোমার এই যৌবনটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার যৌবনকে তুমি কতটুকু নেক আমল দ্বারা, কতটুকু ইবাদত দ্বারা ব্যয় করেছো? কতটুকু নেক আমলের মধ্যে ব্যয় করেছো? কতটুকু খারাপ কাজ, অন্যায় কাজের মধ্যে ব্যয় করেছো? আল্লাহ তাআলা আমার আপনার যৌবনকালের হিসাব নেবেন। এবার আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 নম্বর যে সওয়াল করবে, সেই সওয়ালটা হলো, ও আমার বান্দা, তুমি কোথায় থেকে সম্পদ উপার্জন করেছো? তুমি হারাম হালাল, তুমি বাজ বিচার করেছো কিনা? হারাম উপার্জন করেছো কিনা? হালাল উপার্জন করেছো কিনা? এই সব কিছু আল্লাহ তাআলা আমার থেকে আপনার থেকে হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলে, 4 নম্বর যে সওয়াল করবেন, 4 নম্বর সওয়াল হলো, অফিমা আনফাকা। তোমার এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? ভালো কাজে নাকি খারাপ কাজে, অন্যায় কাজে নাকি নেক আমলের কাজে ব্যয় করেছো? এই সওয়ালের উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলে, 5 নম্বর যে প্রশ্ন আমাকে আপনাকে করবে, সেই 5 নম্বর সওয়াল হলো, ওমাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? যদি আমি আপনি যতটুকু জানলাম ততটুকু আমল যদি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি ধরা খেয়ে যাব। এজন্য আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছে, যে হুকুম আমাদের দান করেছে, যেই পথে আল্লাহ রাসূল আমাদেরকে চলে দেখাইছে, ওই পথে আমাদেরকে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যদি আমি আপনি আল্লাহর হুকুম মেনে আল্লাহর বিধান অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সওয়ালের জবাবগুলো সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারবো। আর যদি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না চলি, আল্লাহর রাসূলের দেখানো পথে না চলি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চলি, তাহলে আমি আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হব, কিন্তু কোনো জবাব দিতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহর রাসূলের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা